হাঁসের মাংস ভুনা বা কষা। এই মাংসটা বানানোর জন্য কিছুই না, প্রথমে মাংসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। ধোয়ার সময় নুন আর হালকা গরম জল দিয়ে ধুয়ে নিলে ভালো হয়। হাঁসের মাংস অবশ্যই স্কিন সহ নিতে হবে। স্কিনে অনেক সময় ছোট ছোট লোম থেকে যায়, সেজন্য এটাকে অনেকেই গ্যাসে হালকা পুড়িয়ে নিয়ে থাকেন। স্কিন বাদ দিয়েও রান্না করা যায়, সেক্ষেত্রে ফ্যাটটাও বাদ চলে যাবে, তখন রান্না আর ভালো হবে না। এরপর মাংসটা ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর দিচ্ছি কিছুটা টমেটো, অল্প পেঁয়াজ কুচি আর 1 চামচ সর্ষের তেল। সব একসঙ্গে ভালো করে মেখে নেব। এর মধ্যে গোটা কয়েকটা রসুনের কোয়াও দিয়ে দিচ্ছি, চাইলে গোটা রসুনও দেওয়া যেতে পারে। আবারও খুব ভালো করে মেখে নেব। একটু সময় নিয়ে মাংসটা মেখে নিতে হবে। হয়ে গেলে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। খুব বেশিক্ষণ ম্যারিনেট করার দরকার নেই। আধ ঘন্টা পর কড়াইতে তেল গরম করে ফোড়নে দেব তেজপাতা, গোটা গরম মশলা। একটু ভেজে নিয়ে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। আরও একটু ভেজে নিয়ে কুচিয়ে রাখা বাকি পেঁয়াজটাও দিয়ে দেব। এটাকে গোল্ডেন ফ্রাই করে নেব। পেঁয়াজ যখন লাল লাল হয়ে যাবে তখন ম্যারিনেট করা মাংসটা দিয়ে হাই ফ্লেমে প্রথম 5 মিনিট ভালো করে কষাতে হবে। এরই মধ্যে দিচ্ছি গোটা কয়েকটা কাঁচা লঙ্কা। এই মাংসটা ঝাল ঝাল খেতেই ভালো লাগবে। মাংসটা ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নিতে হবে। মাঝে মাঝে ঢাকা খুলে মাংসটা নেড়ে দিতে হবে, যাতে তলায় লেগে না যায়। যদি নুনের দরকার হয় সেটা দিয়ে দিতে হবে। মাংস থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে, এই জলেই মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। জল শুকিয়ে তেল ছেড়ে আসলে আরও কিছুটা জল অ্যাড করে লো ফ্লেমে ঢাকা দিয়ে মাংসটা পুরোপুরি সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গিয়ে তেল ছেড়ে আসলেই তৈরি হয়ে যাবে এই হাঁসের মাংস। শীতকালে অনেকের বাড়িতেই এই মাংসটা তৈরি করা হয়ে থাকে। গরম ভাত, রুটি, পরোটার সাথে তো ভালো লাগবেই, তবে এটা শীতকালে অনেকেই চালের রুটির সাথে খেতে বেশি পছন্দ করেন।